এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং রুকুকারীর সাথে রুকু করো। কোরআনের আয়াত। এই মোল্লা আকিমুস সালাত অর্থ কি? আকিমুস সালাত অর্থ কি? আকিমুল অর্থ প্রতিষ্ঠা, সালাত অর্থ সংযোগ যোগাযোগ। আকিমুস সালাত, তোমরা সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, তোমার করণীয় কি? আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তার কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন, ওই ব্যক্তি আস্তে আস্তে আপনার কাছে চলে আসবে। আপনি যদি কোন লোককে ভালোবাসেন, তার কথা মতো যদি আপনি চলেন, ওই লোকটার কাছে চলে যাবেন। ঠিক আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর হুকুম কি? সৎ কাজ করো, অসৎ কাজের নিষেধ করো, সৎ কাজের আল্লাহর হুকুম। যে ব্যক্তি সৎ কাজ করবে, অসৎ কাজের নিষেধ দিবে, সেই ব্যক্তি আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করবে। সেই ব্যক্তি সত্যের পথে যাওয়া শুরু করবে। আমরা বর্তমানে কোরআন অনুযায়ী আকিমুস সালাত, তোমরা সত্য প্রতিষ্ঠা করো। তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, উঠতে বসতে খাইতে রোজগারে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সত্য প্রতিষ্ঠা করতে হবে। এর নাম হলো আকিমুস সালাত। তুমি যদি সত্য প্রতিষ্ঠা করতে পারো, তাহলে আল্লাহর সাথে তোমার যোগাযোগ হয়ে যাবে। কিন্তু বর্তমান আমাদের সমাজে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, একে বলা হয় ইকরামুস সালাত। আকিমুস সালাত অর্থ নামাজ কায়েম, ইকরামুস সালাত অর্থ নামাজ পড়া। কোরআন বলতেছে আকিমুস সালাত, আমরা পড়তেছি ইকরামুস সালাত। এখন এই নামাজ যারা আমরা পড়ি, আমরা কি গুনাহমুক্ত হতে পারছি? কোরআন বলতেছে সালাত সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। কম বেশি আমরা সবাই জানি সালাত যদি প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত রাখে। আসরের নামাজ পড়া দোকান পারে যায়, মাথায় টুপি, 50 বছর বয়স, নেন্টা ছবি চলতেছে টেলিভিশনে, দেখতেছে আর হাসতেছে। আর কিসের নামাজ? আল্লাহ কইতাছে নামাজ পড়লে খারাপ কাজ করতে পারবে না। ও তাহলে কি নামাজ পড়বে? 40 বছর মসজিদে খতিবগিরি করেছে। বাংলাদেশে এরকম ইতিহাস পাওয়া গিয়েছে, মসজিদের ভিতরে এক নারীর সাথে মসজিদের খতিব সহবাস করেছে, ইমাম সাহেব পাহারা দিয়েছে। কিসের নামাজ পড়ে? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, মাদ্রাসাগুলোতে বর্তমানে আপনারা ইউটিউব খোলেন, অসংখ্য মাদ্রাসায় নারীদের উপরে দেখেন কি অমানবিক নির্যাতন করা। তুমি না নামাজি, তুমি কিসের নামাজ পড়ো? আল্লাহ কোরআনে বলতেছে যে নামাজ পড়লে সে গুনাহ করে। কিসের নামাজ পড়ো? কারণ কি? এই মোল্লা উত্তর দাও, তুমি কেন তোমার 14 গোষ্ঠী দিতে পারবে না? কারণ তোমার গোষ্ঠীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আযাদ ফেরেশতা, দ্বিতীয় ব্যক্তির নাম নমরুদ ফেরাউন, তৃতীয় ব্যক্তির নাম ইয়াজিদ, চতুর্থ বর্তাছে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ। তাদের অনুসারী তারা কখনো মুসলমান না, তারা লেবাসধারী, ইসলামকে গলা কেটে হত্যা করতেছে। সমাজে কোরআন বলে না, সমাজে বলে মিথ্যা বলে জান বাঁচান। আপনাদের কাছে আমার প্রশ্ন, মিথ্যা বলে জান বাঁচান ফরজ, এটা একটা হাদিস। কোরআন বলতেছে জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। এখন আপনি মিথ্যা হইলা জীবন বাঁচাইলেন, জীবন বাঁচানোর মালিক বানাইলেন মিথ্যা। আপনি কোরআনের স্বীকার করলেন, আপনি সঙ্গে সঙ্গে খাঁটি কাটলেন। যদি আপনার 5 কুল্লি টুপি থাকে, যদি 10 হাত জুব্বা থাকে, কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনে ইউসুফে 6 নম্বর আয়াতে বলে দিতেছে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু অধিকাংশ মানুষ ইবাদতের নামে শিরক করে। ইবাদতের নামে
জানে শিরক কিভাবে করে। আল্লাহ বলতেছে, আমি বলি কোরআন খুলে সূরা ইউসুফের 106 নম্বর 6 নম্বর খুলে দেখেন। সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, অধিকাংশ মানুষ ইবাদতের নামে শিরক করে। আল্লাহ বলতেছে, আমি বলি তাহলে কেমন অধিকাংশ মানুষ ইবাদতের নামে শিরক করতেছে? এটার কারণ আল্লাহ পাক সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলে দিয়েছে, তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। যারা বলে নিজ হাতে কিতাব লেখে এবং বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনের বাহিরে যত হাদিসের গ্রন্থ আছে সমাজে প্রচলিত, এগুলা সব মানুষ লিখেছে। কখন লিখেছে বলতে পারবেন? একজনকে প্রশ্ন করেছি, মাদ্রাসা কলেজ হয়ে গেছে নদী যুগ। আরে মাদ্রাসা বানাইলো 1780 সালে খ্রিস্টানের অর্থায়নে ভারতের কলকাতা 26 জন খ্রিস্টান 174 বছর মাদ্রাসা পরিচালনা করলো, তারপর মুসলমানের কারণ মাদ্রাসায় মাত্র 245 বছর আগে, আর আমার কোরআন এসেছে 1450 বছর আগে, 1005 বছর এই মাদ্রাসার সাথে কোরআনের কোনো সম্পর্ক ছিল না। সর্বপ্রথম খ্রিস্টানেরা মাদ্রাসা তৈরি করেছে। খ্রিস্টান কারা? ইহুদি কারা? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইহুদি এবং খ্রিস্টান মুসলমানের সবথেকে বড় শত্রু। যারা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাও ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আল্লাহ বলতেছে, যারা খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো তারাও ইহুদি খ্রিস্টান, আর সেই ইহুদি খ্রিস্টান মুসলমানের সবথেকে বড় শত্রু। তার আমরা বন্ধু হইল, আমরা ধর্মীয় প্রতিষ্ঠান বানায় দিল, আমরা খুশি নাচতে পারবো। আসলে কি তাই? এই প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্ম ব্যবসা এই পৃথিবীতে চালু হয়েছে। এর আগে ধর্ম ব্যবসা ছিল না। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে কোন ধর্মের মধ্যে ধর্ম ব্যবসা নাই, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে ধর্ম ব্যবসা ভরপুর। মাজারের নামে ব্যবসা, পীরের নামে ব্যবসা, কোলাদের নামে ব্যবসা, মাদ্রাসার নামে ব্যবসা। বুঝে রাখেন, মাদ্রাসা করতে 2 বছর হয় না, বাড়িতে বাচ্চা লাগে। কারণ কি? ওয়াজ করে 3 লক্ষ, 5 লক্ষ, 2 লক্ষ টাকা ওয়াজ করা যাবো স্টেজ উঠার আগে কি হাজার এই কোন ব্যবসা? তুমি ওয়াজ করবার গেলা কই? মোল্লা তুমি না কও ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা সাধারণ মানুষ যাই সওয়াবে দিই। আমরা পকেটের টাকা দান করি, তাই করি না? জান্নাতের বাগানে পকেটের টাকা দান করি, সময় নষ্ট করি, রাত্রি জাগি, যাই ওয়াজ মাহফিল। মোল্লা কয় জান্নাতের বাগান, ফেরেশতারা সাইন করে দেখায় কিন্তু মোল্লা জান্নাতের বাগানে টাকা ছাড়া প্রবেশ করে না। কারণ কি? এই মোল্লা, তুমি টাকা ছাড়া জান্নাতের বাগানে প্রবেশ কেন করো না? তুমি তার বেশি তাড়াতাড়ি প্রবেশ করবা, কারণ মানুষকে হেদায়েতের পথে বলবা। তোমার তার সওয়াব বেশি। আমরা যদি জান্নাত পেয়ে একটা তুমি দেবা 5টা বিষয়, কিন্তু তুমি টাকা ছাড়া করো না। কারণ কি? কোরআনে আল্লাহ বলল, কোরআনের আয়াতের বিনিময়ে তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না। যারা তোমাদের কাছে কোরআনের বিনিময়ে মূল্য চায়, প্রতিদান চায়, তাদের ধারের কাছে যেও না। কারণ কি? কারণ একটাই, কোরআনের সালাত সমাজে বাস্তবায়িত। একটাই কারণ, প্রত্যেকটা নবীর যুগে সালাত ছিল সত্য প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা নবীর মূল স্লোগান ছিল সত্য প্রতিষ্ঠা করো, অন্যায়কে বিতাড়িত করো, গুনাহমুক্ত জীবন করো। এটাই ছিল প্রকৃত সালাত কায়েম। এই সালাত কায়েম আজকে যদি সমাজে বাস্তবায়িত হয়, কালকে থেকে সমাজ শান্তির হয়ে যাবে। আপনার সম্পদ রাস্তায় পড়ে থাকবে, কেউ হাত দিয়ে ধরবে না, কারণ সে সৎ পথে। আপনি একটু চিন্তা করেন, আপনি মনে করবেন আমার দ্বারা আমার প্রতিবেশী, আমার আত্মীয়-স্বজন, আমার সমাজবাসী কখনো কোনো আঘাত পাবে না।
আপনি ভাবেন আমি এমন ভাবে জীবন গঠন করব আমার দ্বারা একটা ব্যক্তি, একটা মানুষ, একজন পশু পাখি আমার দ্বারা কষ্ট পাবে না, নির্যাতিত হবে না। আপনি একটু কল্পনা করেন তো, সমাজটা প্রত্যেকটা মানুষ যদি এরকম ভাবে জীবন যাপন করে সমাজটা কত শান্তির হয়ে যাবে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনার মধ্যে বাস্তবায়িত হবে। আর যদি আপনি নবীর জীবনী বাস্তবায়ন করতে না পারেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত দেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন, নবীর আদর্শ যদি আপনার মধ্যে না থাকে, আপনি কখনোই মুসলমান। 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি মোল্লা জেনা কইরা ধরা পড়ো, তুমি কিসের মোল্লা? কিসের মোল্লা? কোরআনে বলছে ব্যভিচারের ধারে কাছে করো, ধারের কাছে যাইতো না। আর আমরা ব্যভিচার বৃদ্ধ বয়সে জেনা করে ধরা পড়ে কেন? যুবক বয়সে জেনা করে ধরা পড়ে কেন? আল্লাহ কি বলেছে কোরআনে? জেনা করে শাস্তি কি? যে ব্যক্তি অবিবাহিত কোন যুবক যুবতী যদি জেনা করে তাদেরকে 100 চামড়ার চাবুকের বাড়ি মারো। আর যদি বিবাহ তো কোন নারী পুরুষ জেনা করে তাদের কোমর পর্যন্ত মাটিতে গাড়ো পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। কোরআনের আইন। একটা আইন যদি বাস্তবায়িত হয় সবাই হয়, কে বাস্তবায়িত করবে? সরকার না, আপনার আমার করতে হবে। আপনি সৎ কাজ করবেন, আমি সৎ কাজ করব, অমুকে সৎ কাজ করবে, তমুকে সৎ কাজ করবে। আমাদের এই গ্রামে প্রায় 2000-এর অধিক লোক আছে। প্রত্যেকটা মানুষ যদি সৎ কাজ করে, এর মধ্যে যদি দুই একটা ব্যক্তি এই অপরাধ করে, তাকে শাস্তি দেওয়া সম্ভব। আর ইসলাম বলেছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করিও না, ধর্ম নিয়ে জবরদস্তি করিও না। বর্তমানে আমরা শুনি ইসলাম নিয়ে জবরদস্তি করা। কেন? আল্লাহ বলেছে ইসলাম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না, জোর করা যাবে না। তুমি ইবাদত করো না, তোমাকে আমার দাওয়াত দেওয়ার অধিকার আছে, দাওয়াত দিতে পারবো, কিন্তু তোমার উপরে আমি চাপ প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, বাধ্য করার ক্ষমতা আমাকে দেয় নাই, বুঝছে? আল্লাহ দেয় না। তাহলে বাংলাদেশের এক গ্রুপ বলে থাকে আমরা ক্ষমতায় যাইয়া বাধ্য কইরা পুলিশ দিয়া বাইরে নামাজ পড়ো। আমাদের গ্রামের মোড়ে এক ব্যক্তি বলেছে নামাজ আনার দিব, পুলিশ জনে বাড়ি দিব, তো সবাই ধরে ফেলে বলবে এই তুমি কি মুসলমান? আল্লাহ কি এটা কইছে? কখনো বলছে তুমি দাওয়াত দিতে পারো, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো, এইটুকু তোমার কাজ। তোমার দাঁড়িয়ে থেকে বেশি আর কোনো কাজ নাই। তাহলে তোমরা কিসের ইসলাম পালন করো? কারণ মুখোশধারী শয়তান তোমরা, ইহুদি খ্রিস্টানের দালাল, যারা সমাজে গুরু বলে, যারা সমাজের মধ্যে বলে ধর্মীয় গুরু, আসলে কি তারা ধর্মীয় গুরু না শয়তানের গুরু? বুঝবো কি?